হ্যালো বন্ধুরা, আজকে 9 জুলাই এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো ঠিক আমাদের উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের বাকি 2 জেলা ঠিক আমাদের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আজ থেকে ঠিক কালকের মধ্যে মানে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের 2 জেলায় ঠিক আমাদের 2 চব্বিশ পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। বিশেষ করে আজকে দুপুরের দিকে বজ্রগর্ভ মেঘ উঠবে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে, এবং মেঘ যত ঘনীভূত হবে তত ঠিক আমাদের কলকাতা, হাওড়া, হুগলির দিকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই 2 চব্বিশ পরগনার দিকে তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক আমাদের ছত্তিশগড়ের উপর দিয়ে, ঠিক আমাদের ঝাড়খণ্ডের উপর দিয়ে এবং আমাদের ঠিক গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঠিক আমাদের বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর ফলে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঠিক দক্ষিণবঙ্গে ঢুকছে উত্তর বঙ্গোপসাগর থেকে, তারই ফলে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে এবং তারই ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে এইদিকে আমাদের পূর্ব রাজ্যে ঠিক অরুণাচল প্রদেশ, এইদিকে আমাদের আসাম এবং মেঘালয়ের দিকে, এইদিকে আমাদের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এছাড়াও আমাদের পশ্চিম উত্তরপ্রদেশের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত চলবে। এদিকে বিহার এবং আমাদের মধ্যপ্রদেশের দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের ঠিক কর্ণাটকের দিকে, এদিকে আমাদের কেরালার বেশ কিছু অঞ্চল, এদিকে আমাদের মহারাষ্ট্রের দিকে মানে মুম্বাইয়ের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং এই মাসের দিকে ঠিক 12 থেকে 13 তারিখের দিকে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 11 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, তারই ফলে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত শুরু হবে এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে। 12 তারিখের দিকে এটি সুস্পষ্ট নিম্নচাপ এবং তারও পরবর্তী 24 ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে এবং 14 তারিখের দিকে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে। এর ফলে 11 তারিখ থেকে ঠিক 15 তারিখের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ দক্ষিণবঙ্গ উপকূলের দিকে থাকার ফলে মানে ঠিক আমাদের 11 তারিখ থেকে প্রায় 18 তারিখ অবধি মানে দফায় দফায় বৃষ্টিপাত হবে এবং প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে। জিএফএস মডেল থেকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আজ দুপুর 12টা থেকে বিকাল 4টার মধ্যে। বিশেষ করে হলদিয়া, এদিকে কাকদ্বীপ, সাগরদ্বীপ, এদিকে কাঁথি, এদিকে ডায়মন্ড হারবার, এদিকে ক্যানিংয়ের দিকে এবং সুন্দরবন জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের মেদিনীপুরের দীঘার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, ঝাড়গ্রামের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, এদিকে চাকুলিয়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, বাঁকুড়া, বর্ধমান, ভাটপাড়া, হাবড়া এবং আমাদের নদিয়া, কৃষ্ণনগরের দিকে, এছাড়া মুর্শিদাবাদের দিকে, বহরমপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে, করিমপুরের দিকে, এইদিকে আমাদের ঠিক আমার মুর্শিদাবাদের পাশে ঠিক বীরভূমের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দুই বর্ধমানের দিকেও ঝেঁপে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের জিএফএস মডেল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের দিকেও আজ দুপুরের দিকে বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, সাতক্ষীরা, যশোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী, তারই মধ্যে কিছু অঞ্চলে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের আজকের ঠিক দুপুরবেলার দিকে আমাদের উড়িষ্যার দিকে পারাদ্বীপ, ভদ্রকের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্ষা ক্রমশ সক্রিয় হচ্ছে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে। এর ফলে উত্তর ভারতের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যে নিম্নচাপটি ঠিক আমার ঝাড়খণ্ডের উপর দিয়ে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে এগিয়ে গেছে, তার ফলে উত্তর ভারতের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং এই নিম্নচাপটি ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। এর ফলে উত্তর ভারতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বিশেষ করে ঠিক আমাদের 10 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের চলার সম্ভাবনা রয়েছে। তবে 11 তারিখ থেকে দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। 11 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা মানে ঘূর্ণাবর্ত তৈরি হবে ঠিক আমাদের 11 তারিখে দক্ষিণবঙ্গের। এর ফলে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। তবে 12 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং 13 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। 2 চব্বিশ পরগনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাঁকুড়া, পুরুলিয়া মানে প্রায় 8 থেকে 10 জেলায় প্রচণ্ড ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে বন্যার সৃষ্টি হতে পারে। বিশেষ করে 2 মেদিনীপুর, এদিকে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং আমাদের ঠিক 2 বর্ধমানের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এইদিকে আমাদের 14 তারিখের দিকেও বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এবং ঠিক আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলি থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এর ফলে প্রচণ্ড বৃষ্টির কারণে চাষবাসের বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 11 তারিখ থেকে 16 তারিখের মধ্যে যে বৃষ্টিপাতটি আসতে চলেছে, চাষিদের সতর্কবার্তা হলো যে প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 15 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।
উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপর আংশিক মেঘলা আকাশ, তবে মুর্শিদাবাদ এদিকে আমাদের বীরভূম এছাড়াও আমাদের দুই বর্ধমানের বজ্রগড় মেঘ ঘনীভূত হচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া পুলের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে, এদিকে ঝাড়গ্রামের দিকে খড়গপুরের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের কলকাতার দিকেও আগামী 3 থেকে 4 ঘন্টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।